পুলিশ ডেকে এনে এবার অসন্তোষ প্রামাণিকের খাতিরদারি করার ব্যবস্থা করলো কুসুম। বন্ধুরা ভিডিওতে লাইভতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা অসন্তোষ প্রামাণিকের সঙ্গে কুসুমের তর্কাতর্কি শুরু হয়ে যায়। ঠিক সেই সময় কুসুম যখন কিনা ঠাটিয়ে অসন্তোষ প্রামাণিককে এক চড় মেরে বলতে থাকে যে এটা হলো কি প্রথম প্রতিশোধ আমার দেবী মায়ের প্রতি হওয়া সমস্ত অন্যায় এবং জঘন্য আচরণের জন্য। ঠিক সেই সময় এই অসন্তোষ প্রামাণিক যখন বলতে থাকে যে কুসুম সরকার, তুই কিন্তু এখনো পর্যন্ত আমাকে চিনে উঠতে পারিস নি, দেখছিস না যে তোর দেবী মাকে আমি রীতিমতো নাকে খত দিতে বাধ্য করে দিয়েছি, এর পরবর্তীতে তোকে আমি কী করতে বাধ্য করি তুই কিন্তু সেটা জানিস না। তাই না জেনে শুনে অসন্তোষ প্রামাণিকের সঙ্গে একদম পাঙ্গা নেওয়ার চেষ্টা করুন। এমনিতেও কিন্তু তুই অনেক পাপ করে ফেলেছিস, এর বোঝা কিন্তু তোর ঘাট থেকে কী করে আমি নামাবো সেটা তুই নিজেও কল্পনা করতে পারছিস না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে পাপের ঘর তো তোর পূর্ণ হয়েছে এবং এর জন্য এবার দেখ তোর জন্য কী বিশেষ চমক নিয়ে আমি এখানে এসেছি এবং তুই কী করছিলিস যে আমার দেবী মাকে বিনা কোনো দোষের নাকে খদ্দে আওতা চলেছিস এবং আমার দেবী মাকে তুই অন্যায়ভাবে বাধ্য করেছিস তার ছেলে যে দোষ করেনি সেই দোষটা ধামাচাপা দেওয়ার বিনিময়ে তুই আমার দেবী মায়ের কাছ থেকে সমস্ত সম্পত্তি এতদিনে মাথার ঘাম পায়ে ফেলে যে সমস্ত কিছু আমার দেবী মা এই গাঙ্গুলি এম্পায়ারটা তার করেছে সেই সমস্ত কিছু হাতিয়ে নিতে চলেছিস, তাই না? তুই কোন দোষে এই সমস্ত কিছু করছিলিস বলতো? কার দোষ এবং কেই বা খুন করেছে, কেই বা মরেছে বলতো? ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন বলতে থাকে যে তুই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস, তাই না? ঠিক আছে, বরঞ্চ আমি এক্ষুনি পুলিশকে কল করে এই ঈশান গাঙ্গুলিকে পুলিশের হাতে তুলে দিই, তার পরবর্তীতে তুই মজা দেখবি, তুই এমনিতে দমবি না। অন্যদিকে যখন কিনা অসন্তোষ প্রামাণিক পুলিশকে কল করতেই নেবে, ঠিক সেই সময় পুলিশ এসে সেখানে বলতে থাকে যে আর অসন্তোষ প্রামাণিক আমাকে আপনার আর আলাদা করে কল করার কোনো প্রয়োজনই, কারণ আমি এমনিতেই আপনার না টাকাতেই চলে এসেছি, কারণ আমার এখানে আজকে বিশেষ একটা প্রয়োজন আছে আপনার সঙ্গে। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন বলতে থাকে যে ভালোই হয়েছে অফিসার আপনি এখানে এসে পড়েছেন, এই মেয়েটাকে এবং এই ঈশান গাঙ্গুলিকে আপনি এক্ষুনি গ্রেফতার করুন এবং এই হলো গিয়ে সেই পেন ড্রাইভ এবং তার পরবর্তীতে এই পেন ড্রাইভটা আপনি একবার যে কোনো ল্যাপটপে চালিয়ে দেখুন, আপনি বেশ ভালো করে বুঝতে পারবেন যে এই হলো আসল খুনি যে কিনা ঈশিকাকে মার্ডার করেছে এবং মার্ডার করে তার পরবর্তী থেকে নিজেকে আত্মগোপনে রেখে দিয়েছে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি এই সমস্ত অন্যায় অবিচারের কথা জানা সত্ত্বেও সে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য নিজের ছেলেকে আড়াল করার জন্য কারি টাকা আইনের চোখকে আইনের কাছে তুলে দিয়েছে যাতে করে কিনা কোনো মতে তার ছেলের দোষটা ধরা না পড়ে। ঠিক সেই সময় আইনের লোকেরা যখন কিনা বলতে থাকে অসন্তোষ প্রামাণিককে যে দেখুন এখন তো দেখতে পাচ্ছি যে সে একই পথে আপনিও হাঁটতে শুরু করে দিয়েছেন, ইন্দ্রাণী গাঙ্গুলি হয় নিজের ছেলের অন্যায় ঢাকার জন্য কারি টাকা দিয়েছে আইনের লোকেদেরকে, কিন্তু আপনি কেন এরকম করছেন বলুন তো? আইনের চোখ তো যথেষ্ট পরিমাণে সজাগ আছে, তাহলে আইন তো নিশ্চয়ই বুঝতে পারবে যে কে মরেছে কে না মরেছে এবং আইনের কাছে নিশ্চয়ই সেটা থানায় রিপোর্ট আছে যে ঈশিকা নামক একজন ব্যক্তি মারা গেছে, কিন্তু সেরকম রিপোর্ট তো আমাদের কাছে জানা নেই, তাহলে তো আমরা তার লাশটুকু অন্তত পেতাম। তাহলে আপনি আমাদেরকে বলে দিন না যে তার লাশটাকে কী করেছে ঈশান গাঙ্গুলি। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন কিনা বলতে থাকে যে কী আবার করেছে, হয়তো বা লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, শেষ স্মৃতি সম্পন্ন করে ফেলেছে যাতে করে কিনা সেই লাশের হদিশ অব্দি আপনারা না পান, সেরকম কোনো একটা কিছু করেছে, নয়তো বা লাশটা গেল তো গেল কোথায় বলুন তো? ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন কিনা ঘাবড়ে যায় এবং পুলিশ যখন বলতে থাকে সেই প্রশ্ন তো আমি আপনাকে করছি যে কোথায় গেল লাশ। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।